পুটিং তো অনেকভাবে খেয়েছেন, রসমালাই পুটিং কি কখনো খেয়েছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব রসমালাই দিয়ে কিভাবে পুটিং তৈরি করবেন। তাহলে চলুন দেখি নিয়ে আমার এই রসমালাই দিয়ে পুটিং তৈরি করতে কি কি লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসমালাই। তো আপনাদের হাতের কাছে যদি কম থাকে তাহলে কম দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। রসমালাইগুলো এক পাশে রেখে দিয়ে এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি। চিনিটাকে আমি গলিয়ে ক্যারামেলে তৈরি করে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু এই ক্যারামেলটা তৈরি হতে থাকবে। দেখতে থাকুন খুব সুন্দরভাবে কিন্তু ক্যারামেলটা হতে থাকবে। যখন এক পাশ থেকে ক্যারামেলটা তৈরি হবে আস্তে আস্তে আমি তখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি। যে এভাবে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে ক্যারামেলটা পড়ে না যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। ভালো করে যখন আপনি নাড়াচাড়া করবেন দেখবেন যে ক্যারামেলটা একদম পড়বে না। আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু দুধ ঢেলে দিতে পারেন, তবে আমি কালারটা আরেকটু সুন্দর হওয়ার জন্য আর কিছুক্ষণ রেখেছিলাম, এই 2-3 সেকেন্ডের মতো। এখন আমি দিয়ে দিব এখানে দুধটা কিন্তু ঠান্ডা ছিল। অবশ্যই এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন, গরম গরম দুধ দিতে যাবেন না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে যে চিনিটা ছিল ক্যারামেলটা এটা দলা পেকে গেছে, এখন এভাবে একটু নাড়াছাড়া করলে কিন্তু এটা মিলিয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। আমি এখানে আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, আপনাদের যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিবেন। এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক 2 চামচের মতো। কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পাউডার দুধ। এই জিনিসগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটা খেতে আরও বেশি টেস্ট হবে। ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এখন আমি 1 চামচের মতো আগার আগার পাউডার নিয়েছি একটা কাপের মধ্যে, কিছুটা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এটা যদি ঠান্ডা থাকা অবস্থায় দেওয়া যায় তাহলে খুব ভালো। আমি যেহেতু প্রথমে ক্যারামেল করেছি, এই দুধটা এমনিতে গরম হয়ে গেছে তাই দিতে পারি না। এর পাউডারটা দেওয়ার পর দুধটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অনেকের প্রশ্ন থাকে এভাবে নাকি পুডিং তৈরি করলে, যে কোনো পুডিং আগার আগার দিয়ে তৈরি করলে নাকি ভালো করে জমে না। এক্ষেত্রে আপনারা আগার আগারটা হালকা একটু ভারিয়ে দিবেন আর ভালো করে একটু সিদ্ধ করে নেবেন বেশ কয়েকবার, যাতে উতলে ওঠে সেভাবে। এই যে আমার কিন্তু পুডিং এরিয়াটা হয়ে গেছে, দুধটা হয়ে গেছে। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। প্রথমে আমি যেই রসমালাইগুলো রেখেছিলাম রসমালাইগুলো দিয়ে দিব, দিয়ে এখন দুধটা উপরে ঢেলে দিব। ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর বের হবো। তো আজকের এই রসমালাইয়ের পুডিংয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো এত সুন্দর একটা পুডিং রেসিপি চাইলে এই কোরবানির ঈদে কিন্তু তৈরি করে নিতে পারেন। আপনারা টাইমলাইনে শেয়ার করে রেখে দিলে যে কোনো সময় বাসায় তৈরি করতে পারবেন। পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। সৌন্দর্যের জন্য হালকা কিছুটা উপরে বাদাম ছিটিয়ে দিয়েছি, এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন না চাইলেও নাও দিতে পারেন। তো এভাবে করে একবার হলো রসমালাই দিয়ে পুডিং তৈরি করে দেখবেন, এটা খেতে কিন্তু জাস্ট ওয়াও একদম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।